মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে এক টান উত্তেজনার সৃষ্টি করেছিল। বিশেষ করে চীনের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ইরান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছিল। তবে সফরের শেষে অর্জন নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সফরের আগে ট্রাম্পের পক্ষ থেকে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ ও বাণিজ্যে অন্যায্যতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বা গর্জন দেয়া হয়েছিল। প্রত্যাশা ছিল হয়তো বড় কোনো বাণিজ্যিক চুক্তির মাধ্যমে মার্কিন ঘাটতি পূরণ হবে, কিন্তু বাস্তবে চীন তাদের নিজস্ব স্বার্থে অনড় অবস্থানে ছিল। বাণিজ্য শুল্ক সাময়িক স্থগিত রাখা বা কিছু কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি এলেও কাঠামোগত কোনো বড় পরিবর্তন বেইজিং করেনি। ফলে বড় কোনো ডিল বা অর্জনের চেয়ে এটি কেবল এক ধরনের যুদ্ধবিরতি হিসেবেই প্রতীয়মান হচ্ছে। এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল ইরান। তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপের নীতি কার্যকর করতে চীনের সমর্থন চেয়েছিলেন ট্রাম্প। বিশেষ করে ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে বেইজিংকে পাশে পাওয়া ছিল তার লক্ষ্য। তবে চীন এই বিষয়ে অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছে। বেইজিং ইরানের সঙ্গে তাদের কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে এবং মার্কিন অবরোধের মুখেও জ্বালানি আমদানির পথ খোলা রাখার পক্ষে মত দিয়েছে। ইরান ইস্যুতে চীনের এই অনমনীয়তা ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টাকে কিছুটা ম্লান করে দিয়েছে। তাইওয়ান ইস্যু এবং প্রযুক্তির বাজারে আধিপত্য নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে, যেখানে শি জিনপিং তার রেড লাইনের কথা পুনরায় মনে করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে ট্রাম্পের এই সফরে জাঁকজমকপূর্ণ আয়োজন ও বড় কথার আধিক্য থাকলেও মধ্যপ্রাচ্য সংকট নিরসন বা চীনের উপর বড় ধরনের প্রভাব বিস্তারে আমেরিকার প্রাপ্তি সীমিত। গর্জনের তুলনায় অর্জনের খাতা অনেকটাই শূন্য রয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।